আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে দ্বিতীয়বার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মূল আলোচনায় যাওয়ার আগে দুটো বিষয় একটু ইঙ্গিত করতে চাই। আমাদের যিনি কথা বললেন পীরজাদা সাউদ সিদ্দিকী আল কাদেরী ভাই, উনি একটি শব্দ আইএস এর সঙ্গে জঙ্গি বলতে গিয়ে তালেবান শব্দটা আমার বিশ্বাস ওনার মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। উনি হয়তো ইচ্ছাকৃতভাবে এটা বলেননি। যদি উনি ইচ্ছাকৃতভাবে বলেন, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করবো যে এই শব্দটা উনি এক্সপান্স করবেন। আর দ্বিতীয় যে বিষয়, তালিবান আমাদের এখানে হিন্দুস্তানে ভারতবর্ষের জমিনে তালিবানের একটা কনসেপ্ট আলাদা। এখানে যত খারাপই হয়েছে বোম ব্লাস্ট, আজকে তালিবানের নাম দিয়ে নানা রকম তালিবান, তারা তাদের ফেস, তাদের লেবাস, তাদের সমস্ত কিছু। তো অতএব আমাদের হিন্দুস্তানের সিচুয়েশন, আমাদের হিন্দুস্তানকে সামনে রেখে আমাদের কনসেপ্ট আলাদা। আমরা কোনো মতেই তালিবান, আল কায়দা, আইএসআইএস এরকম কোনো জঙ্গি সংগঠন, কোনো জঙ্গি বা উগ্র এরকম টেররিজমের সঙ্গে যাদের সম্পর্ক, আলহামদুলিল্লাহ ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। এটা আমরা বলে যাচ্ছি হিন্দুস্তানে ওলামায়ে কেরামগণ, আমরা বলে যাব আগামীতেও, আমাদের কোনো সম্পর্ক নাই। দ্বিতীয়ত আরেকটা কথা, আমি বলছি নাস্তিক বিরোধী আন্দোলনে আলিম সমাজের কি ভূমিকা থাকা দরকার, ঐক্যবদ্ধ প্রক্রিয়া হতে হলে কি প্রক্রিয়ার দরকার আপনি মনে করেন? আপনি তো ভারতে, আমরা এর আগে বলতে চাই এখানে একটি বিষয়, আমরা এই নিয়ে 7ম পর্ব করতেছি। আমরা ঐক্য প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের অনেক আলিমদের, আমাদের বাংলাদেশের যত দরবার আছে সব দরবারের প্রতিনিধি আমরা নিয়ে আসছি, সব শ্রেণীর আলিমদের, সব মসলকের আলিমদের আমরা নিয়ে আসছি। আগামীকালকেও বাংলাদেশের সবচেয়ে বড় দরবার সারসিনা, সেই সারসিনার ছোট পীর সাহেব আসবেন আমাদের এই লাইভে। আপনারা জানেন জিয়াদি ভাই বা মোহাম্মদ রহমানী ভাই যারা আছেন, বাংলাদেশের সবাইকে আজকে যদি নেটওয়ার্কের জন্য রেজাউল করিম আপনা ভাই সংযুক্ত হতে পারেন নাই, উনি ছিলেন ঐক্য প্রক্রিয়ার মূল সমন্বয়ক, তিনিও সংযুক্ত হয়েছেন কিন্তু নেটওয়ার্কের জন্য বক্তব্য দিতে পারেন নাই। আপনার কাছ থেকে আমরা এই জন্যই জানতে চাচ্ছি যে ঐক্য প্রক্রিয়া নিয়ে কি করণীয় আলিমদের, এই ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে ঐক্য প্রক্রিয়া নিয়ে কি করণীয়? আপনি তো একটি বড় দরবার, আপনাদের তো বাংলাদেশেও অনেক ফলোয়ার রয়েছে। জি, দ্বিতীয়বার আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক আন্তরিক ধন্যবাদ জানাই। যে সংক্ষিপ্ত আমি বলি, আর দ্বিতীয়ত আমি একটু খুব তাড়াতাড়ি বিদায় নিতেই চাই, যার জন্য আমি চাইছিলাম, যার জন্য আপনি আমাকে বলার সুযোগ করেন, আমি বলি, অনুমতি নিয়ে আমি যেতে চাই। যেহেতু আমি একটু সফরে বেরিয়েছি সকাল 11টায়, এখনো বাড়ি ফিরতে পারি না, এখান থেকে 1 ঘন্টা লাগবে বাড়ি ফিরতে। যাই হোক, তো সংক্ষিপ্ত, মাশাআল্লাহ আমাদের জনাব মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই, তিনি যে ইত্তেহাদের কথা বললেন শুরুতেই বলেছেন। দ্বিতীয়ত মুফতি মোহাম্মদ রহমানী ভাই, তিনিও বলেছেন যে আমাদের বিশেষ করে উলামা সমাজকে ঐক্য হতে হবে। এখন একটা জিনিস দেখছি, বাংলাদেশ বলেন, একটু একটু নজর থাকে মিডিয়াতে, আর এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল বলেন আর অনেক জায়গায়, যে যতটুকু ফলো করতে পেরেছি, উলামা বিশেষ করে বেশিরভাগ দেখছি মুখে বুলি বলছেন যে ঐক্য ঐক্য ঐক্য, কিন্তু কাজে যখন যাচ্ছে তারা ঐক্য নয়। এই এক পীর আরেক পীরের হিংসা, এক দরবার আরেক দরবারের হিংসা, এক সংগঠন আরেক সংগঠনকে দেখতে পাচ্ছে না, চাইছে যে একটাই সংগঠন হোক, একটাই সংগঠনের মেন প্রধান দায়িত্বে আমিই থাকি। না, হাজারো সংগঠন হোক, যে কোনো দরবার, যে কোনো খানকা থেকে হোক, কিন্তু ইত্তেহাদ চায়, ঐক্য চায়, যেটা শুরুতেই বলেছেন যে, এবং মৌলানা মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই তিনি বলেছেন। এবং আমি বিশেষ করে আমার কথা বলি, যিনাকে খুব ভালো লাগে, আমার শেখ, অত্যন্ত প্রিয় একজন শেখ, হযরত আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই যে বার্তা দিয়ে গেছেন, আল ইত্তেহাদ মাআল ইখতিলাফ, অবশ্যই ঠিক কথা। এবং রহমানী সাহেব যেটা বললেন, আমি একমত আপনাদের সকলের সাথে, আমারও মত এটাই, আমাদেরকে ঐক্য হতে হবে, এক প্ল্যাটফর্মে কিভাবে আসা যায় এটাকে বসে সিদ্ধান্ত নিতে হবে। এইভাবে কোনো লাইভে এটা হয় না। দ্বিতীয়ত আরেকটু কথা বলি, যেটা আমার প্রয়োজন আমি বলি, যে ইত্তেহাদ বলতে গিয়ে একটা ভুল বার্তা যেন না দেওয়া হয়, এটা মাথায় রাখতে হবে, আকীদা খেয়াল রাখতে হবে। এটা ক্লিয়ার, একেবারে একদম কাটছাট কথা, খারাপ লাগলেও লাগতে পারে। ইত্তেহাদ হবে আপনার আকীদা, নিজের আকীদা আমার কাছে থাকবে, রেখে ইত্তেহাদ। আমি আকীদাকে বিক্রি করে গোল আলু হয়ে, আমি আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাউদ সিদ্দিকী, আমি অধম গুনাহগার, আমি ইত্তেহাদ হতে চাই না, আমার দরকার না এরকম ইত্তেহাদ হওয়ার। হ্যাঁ, ইত্তেহাদ আমরা হব, আমরা আকীদাকে নিজের জায়গায় রেখে। কেন আমরা আজকে মাঠে নামছি? ইত্তেহাদ হওয়ার কথাটা আজকে কেন প্রয়োজন এলো আমাদের মুখে? কেন? নবী পাকের উপরে গুস্তাখি হচ্ছে, বিয়াদবি হচ্ছে, নানা রকম ইসলামের উপর অবমাননা হচ্ছে, হামলা হচ্ছে। তো আমাদের এখানেই ফারাক, এখানেই হক আর বাতিলের একটা ফারাক আছে। হুব্বে রাসূল
মহাব্বতের রাসূল আমাদের অন্তরে আছে। মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই তিনি বললেন, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ তিনি প্রায় সময় বলতেন যে নবী পাকের শানে যারা শান মাকাম মহাব্বত আছে যাদের কাছে, যারা বাড়ান তাদের জুতো আমার মাথায় থাকবে, আমি নুরুল ইসলাম ফারুকী। কিন্তু নবীজির শানে যারা গুস্তাখি করে, বিয়াদবি করে, আমি আমার জুতার নিচে তাদেরকে জায়গা দিই। তো এই যে কথা তিনি কেন বললেন, এটা দিয়ে তিনি একটা মেসেজ দিয়েছেন, অবশ্যই ইত্তেহাদ, অবশ্যই আমাদেরকে ঐক্য হতে হবে, কিন্তু আকিদা আমার জায়গায় থাকবে, আমার আকিদা আমার কাছে রেখে আমাদেরকে বর্তমান সময়ে যেটা জরুরত, বর্তমান সিচুয়েশনকে সামনে রেখে ইসলামের স্বার্থে, জাতির স্বার্থে, কওমের স্বার্থে আমাদেরকে এখন এক হতে হবে। সে যে ফিরকারি হোক, যে দলের হোক, যে মতবাদের হোক, তার মানে আকিদায় আমরা এক হব না, হতে চাই না। দ্বিতীয়ত আরেকটা কথা বলি, আমিনুদ্দিন সাহেব জনাব মাওলানা আমিনুদ্দিন সাহেব নাকশবন্দি তিনি বললেন যে শান্তির বার্তা দিতে হবে, নবীজির আখলাক চরিত্র, এই পেশাব করার সুযোগ দেয় না মসজিদে। খুব ভালো, মাশাআল্লাহ, তিনি খুব সুন্দর বলেছেন। তো আমি এতটুকুন এখানে মেসেজটা দিতে চাই আপনাদের সকলকে, এটা বেধর্মীদেরকে না বলে, কাফের মুশরিক বেঈমানদেরকে না বলে, অবশ্যই বলতে হবে। তার জন্য আমি এর আগে বক্তব্য আমি বলেছি যে আজকে আমাদের আলেম সমাজকে এগিয়ে আসতে হবে, গ্যার কম যারা আছে তাদের ঘরে ঘরে যেন আমরা হুজুর আকা আলাইহিস সালামের লাইফ হিস্ট্রি, তিনার জীবনী, তিনার সবানে আমরা যেন পৌঁছাতে পারি, এটা আমি বলেছি। কিন্তু মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি স্যার একটা কথা আরেকটা আমাদেরকে এটাও বলতে হবে, সর্বপ্রথম আমাদেরকে নিজেদের আমলের মধ্যে আমাকে এটা আনতে হবে, শান্তির বার্তা। আমি শুধু বলে দিলে হবে না, আমার নিজের আমল, আখলাক, চরিত্র যেন হুজুর আকা আলাইহিস সালামের মতো হয়, আমার মাইন্ড যেন উগ্র না হয়, আমরা উগ্রবাদী যেন না হয়, উগ্রবাদীদের অনুসরণ করে তাদের মতো হই হাল্লা, এগুলো থেকে আমাদেরকেও বেঁচে থাকতে হবে। দ্বিতীয়ত আরেকটা কথা, তালেবান আমাদের এখানে হিন্দুস্তানে, ভারতবর্ষের জমিনে তালেবানের একটা কনসেপ্ট আলাদা। এখানে যত খারাপই হয়েছে, বোম ব্লাস্ট, আজকে তালেবানের নাম দিয়ে নানা রকম তালেবান, তারা তাদের ফেস, তাদের লেবাস, তাদের সমস্ত কিছু। তো অতএব আমাদের হিন্দুস্তানের সিচুয়েশন, আমাদের হিন্দুস্তানকে সামনে রেখে আমাদের কনসেপ্ট আলাদা। আমরা কোনো মতেই তালেবান, আল কায়দা, ISIS এরকম কোন জঙ্গি সংগঠন, কোন জঙ্গি বা উগ্র এরকম টেররিজমের সঙ্গে যাদের সম্পর্ক, আলহামদুলিল্লাহ ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, এটা আমরা বলে যাচ্ছি হিন্দুস্তানে ওলামায়ে কেরামগণ, আমরা বলে যাব আগামীতেও, আমাদের কোনো সম্পর্ক নাই। দ্বিতীয়ত আরেকটা কথা, শিরক শুধু করলে হবে না, আমাদেরকে শিরক মুক্ত ঈমান আমাদের আলোচনা করছিলেন জনাব রহমানী সাহেব আগে। তো বলার উদ্দেশ্য, অবশ্যই কথা ঠিক আছে, কিন্তু হুজুরে পাক তাজদারে মদিনা, নূর নবী, হায়াতুন নবী আকা আলাইহিস সালাম তিনি ইরশাদ করেছেন, তিনার ফরমান, তিনি বলেছেন, বুখারী শরীফে ইমাম বুখারী সহ আরো উলামায়ে কিরামগণ, উলামায়ে আহলে সুন্নাত এটাকে নোট করেছেন। হুজুর বলেছেন, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু। আকা আলাইহিস সালাম হুজুর বলেছেন, আমার উম্মত শিরক করবে, এটার ভয় আমি খাই না, বরং এরা দুনিয়া করবে, এরা বেঁচে যাবে, ধন সম্পদ, ইজ্জত, কামাই, এগুলোর মধ্যে তারা লেগে থাকবে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে উলামা হাজরাত আমরা যারা আছি, আলেমে দ্বীন, বিশেষ করে শানে মুস্তাফা, আজমাতে মুস্তাফা, হুব্বে রাসূল, তাজিমে রাসূলের উপর জোর দিতে হবে সমাজে। কেন? এই কনসেপ্ট আমার আল্লাহ পাক শিখিয়েছেন, কোরআন পাক যদি দেখা যায়, বিশেষ করে আমার শাইখের থেকে আমি এই কথাটাকে নকল করছি আপনাদের সম্মুখে, করে আমি শেষ করব। হুজুর শাইখুল ইসলাম ডক্টর আল্লামা তাহিরুল কাদরি হাফিজাহুল্লাহ তাআলা, আমার শাইখ, তিনার নকল করে আমি আপনাদেরকে বলি, কোরআন পাকে বেশিরভাগ দেখা গেছে মাক্কি সূরাতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ইয়া আইয়ুহান নাস বলে খিতাব করেছেন, মুখাতিব হয়েছেন। অডিয়েন্স, শ্রোতা সেখানে দেখা গিয়েছে বেশিরভাগ কাফের, মুশরিক ছিল সেখানে কাফের। যখন আকা আলাইহিস সালাম তাজদারে মদিনা, হুজুর দো জাহানের বাদশা, দুলহায়ে মদিনা, তাজদারে মদিনা, জানে রাহমাত, যখন মদিনা শরীফে যখন চলে এলেন নিজের কাছে, আপনাহিয়াত, নিজের যখন একটা মেহসুস করলেন, সেখানে বেশিরভাগ সেই নিজের মানুষের কাছে আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আর ইয়া আইয়ুহান নাস বললেন না, বেশিরভাগ আল্লাহ পাক ওখানে খিতাব করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে খিতাব করেছেন আল্লাহ, আর বলেন না এ লোগো, এ মানুষেরা, আর বলেন নাই। আল্লাহ সেখানে নিজের লোকের কাছে বললেন এ মুমিন, এ মুমিন, এ মুমিন। তো এর থেকে একটা মেসেজ পাওয়া যাচ্ছে। আরেকটু কথা বলি, এবং ইয়া আইয়ুহান নাস দিয়ে যে আল্লাহ পাক খিতাব করেছেন, সেখানে বেশিরভাগ মাক্কি সূরা যেগুলো আমরা দেখি, ফলো করলে আমরা পাবো, সেখানে আল্লাহ পাক বেশি তাওহীদের উপর জোর দিয়েছেন। এবং যখন মদিনা শরীফে হুজুর আকা আলাইহিস সালাম হুজুর তাশরিফ এনেছিলেন, হিজরত করে এলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে আল্লাহ বেশিরভাগ ইতাআতে মুস্তাফার উপর আল্লাহ জোর দিয়েছেন, মুহাব্বতে মুস্তাফার কথা বলেছেন, হুব্বে রাসূলের কথা বলেছেন, তাজিমে রাসূলের কথা বলেছেন, হুজুরের সম্মানের কথা বলেছেন, আদবের কথা বলেছেন। অতএব আমরা এই জিনিসটাকে সামনে রেখে বুঝতে পারি
আলেম সমাজ, উলামা ইকরাম, বিশেষ করে আমাদের মুসলিম সমাজের কাছে আমরা যখন আমাদের বক্তব্যটাকেও রাখবো, বিশেষ করে আমরা যেন তাজিমে রাসূল, নবীর মহাব্বত, হুব্বে রাসূলের উপর যেন আমরা জোর দিই। এর মানে নয় যে আমরা তাওহীদের উপর কথা বলবো না, বলবো, কিন্তু জোর বেশি আমরা হুব্বে রাসূলের উপরে কথা বলবো, যাতে করে উম্মত সমাজ হুব্বে রাসূলে, মহাব্বতে রাসূলের ছায়াতলে এসে যেন তারা এক প্ল্যাটফর্মে আসতে পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত এখানে